আপনি কি জানেন যে বরফ একসময় টাইটানিকের মতো বিশাল জাহাজকে সমুদ্রের তলায় পাঠিয়েছিল? আজ সেই বরফকেই মুহূর্তের মধ্যে চূর্ণ করে এগিয়ে যায় আরেকটি জাহাজ। এর শক্তি এতটাই ভয়ঙ্কর যে 13 ফুট পুরো বরফও এর সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দানবাকৃতি জাহাজ 1 ফোঁটা ডিজেলও ব্যবহার করে না। তাহলে কেন রাশিয়া $1.65 বিলিয়ন খরচ করে এমন একটি জাহাজ তৈরি করেছে? শুধু বরফ ভাঙার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আর্কটিক দখল আর বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ বদলে দেওয়ার এক বিশাল পরিকল্পনা? রহস্যালোকের আজকের ভিডিওতে জানবেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার আইস ব্রেকারের অবিশ্বাস্য গল্প। চলুন শুরু করা যাক। ভাবুন তো, আপনার সামনে এমন একটি বরফের দেয়াল দাঁড়িয়ে আছে যার পুরুত্ব একটি দোতলা বাড়ির সমান। সাধারণ কোনো জাহাজ হলে সেখানেই যাত্রা শেষ, কিন্তু এমন একটি জাহাজ আছে যে সেই বরফের দেয়ালকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়। শুধু এগিয়েই যায় না, নিজের পেছনে তৈরি করে নতুন একটি সমুদ্রপথ। প্রশ্ন হলো, এমন জাহাজ বানানোর দরকারই বা কেন? আর কেন রাশিয়া আগের সব রেকর্ড ভেঙে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক আইস ব্রেকার তৈরি করছে? আজকের পৃথিবীতে সমুদ্রপথ মানেই শুধু নীল পানি নয়। পৃথিবীর উত্তর প্রান্তে এমন বিশাল অঞ্চল রয়েছে যেখানে বছরের বেশিরভাগ সময় সমুদ্রের ওপর কয়েক মিটার পুরু বরফ জমে থাকে। সেই বরফের কারণে সাধারণ জাহাজ সেখানে প্রবেশই করতে পারে না। আর এখানেই আইস ব্রেকারের জন্ম। এই জাহাজগুলো পানির ওপর ভেসে শুধু বরফকে কেটে এগোয় না, বরং নিজের কয়েক হাজার টনের ওজন বরফের উপর তুলে দিয়ে সেটিকে ভেঙে ফেলে। শুনতে সহজ লাগলেও বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে কঠিন সামুদ্রিক প্রকৌশলগুলোর একটি। রাশিয়া বহু বছর ধরেই এই প্রযুক্তিতে বিশ্বের শীর্ষে। তাদের আর্কটিকা, ইয়ামাল, ভাইগাজ এবং 50 ইয়ার্স অফ ভিক্টোরির মতো পারমাণবিক আইস ব্রেকার ইতিমধ্যেই আর্কটিক অঞ্চলে কাজ করছে। এগুলো প্রায় 60 মেগাওয়াট শক্তি ব্যবহার করে 3 মিটার পর্যন্ত পুরো বরফ ভেঙে সামনে এগিয়ে যেতে পারে। এক সময় মনে করা হতো এর চেয়ে শক্তিশালী আইস ব্রেকারের আর দরকার হবে না, কিন্তু বর্তমান পৃথিবীর অর্থনীতি সেই ধারণাই বদলে দিয়েছে। কারণ আজকের সবচেয়ে বড় প্রতিযোগিতা শুধু কে বেশি পণ্য তৈরি করবে তা নয়, বরং কে সবচেয়ে কম সময় সেই পণ্য এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে দিতে পারবে। ইউরোপ থেকে এশিয়ায় যেতে এখন অধিকাংশ জাহাজকে সুয়েজ খাল ব্যবহার করতে হয়, কিন্তু যদি উত্তর মেরুর সমুদ্রপথ সারা বছর খোলা রাখা যায় তাহলে হাজার হাজার কিলোমিটার পথ কমে যাবে। কয়েক দিনের যাত্রা বাঁচলে কোটি কোটি ডলারও বাঁচবে। তাই এমন লড়াই শুধু বরফের সঙ্গে নয়, সময়ের সঙ্গেও। আর ঠিক এই কারণেই জন্ম নিয়েছে লিডার প্রকল্প। এর গুরুত্বপূর্ণ অংশ সহজে ক্ষতিগ্রস্ত হবে না। আরও অবাক করার বিষয় হলো, এত বিশাল জাহাজ চালানোর জন্য শত শত মানুষের দরকার হয় না, মাত্র 60 জন ক্রুই যথেষ্ট। কারণ বেশিরভাগ কাজই কম্পিউটার এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। তবে তাদের জীবনও সহজ নয়। কখনো কখনো টানা কয়েক মাস আর্কটিকের বরফে কাটাতে হয়। তাই জাহাজের ভেতরেই রাখা হয়েছে জিম, সুইমিং পুল, সনা, বিশ্রামাগার, পর্যবেক্ষণ ডেক সহ নানা সুবিধা, যারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশেও মানুষ স্বাভাবিকভাবে কাজ করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা জাহাজ নিয়ে নয়, প্রশ্নটা হলো কে ভবিষ্যতের সমুদ্রপথ নিয়ন্ত্রণ করবে? যদি লিডার সফল হয় তাহলে উত্তর মেরুর বরফে ঢাকা সমুদ্র আর বিশ্বের শেষ প্রান্ত হিসেবে পরিচিত থাকবে না, সেটিই হয়তো হয়ে উঠবে ইউরোপ আর এশিয়াকে যুক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক। আর ইতিহাসে প্রথমবারের মতো যে বরফ একসময় মানুষের পথ আটকে দিত, সেই বরফই হয়তো বিশ্বের অর্থনীতিকে আরও দ্রুত এগিয়ে নেওয়ার পথ তৈরি করবে। পৃথিবীতে রহস্যের শেষ নেই, আর সেই রহস্যের খোঁজও থেমে নেই। তাই রহস্যালোককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি রহস্য নিয়ে।